আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ফিজিক্স দ্বিতীয় অধ্যায়ের টাইপ 3 কিছু প্রশ্ন নিয়ে আসছি। দেখো, এই প্রশ্নগুলো যদি তোমরা করো, আশা করি এখান থেকে তোমরা কমন পাবা। ঠিক আছে, এবার আসো, আমরা এগুলো দেখে এখানে কি দিছে, আমরা একটা চিত্র দেবে, সেই চিত্রে একটা এটা হলো পড়ন্ত বস্তু। ঠিক আছে, পড়ন্ত বস্তু সংক্রান্ত। তো এখানে আমার 100 মিটার উচ্চতায় কি আছে, একটা মনে করো এখানে একটা গোলক আছে বা একটা বল আছে, সেটা আমার উপর থেকে নিচে ফেলানো হয়েছে, যেখানে নিচে আমার স্প্রিং আছে। তো এখানে স্প্রিং এর দূরত্ব দিয়ে দিয়েছে, স্প্রিংটা কত দূরত্ব আছে, 1 মিটার উচ্চতায় আছে। আর এখানে কি হলো, স্প্রিং ধ্রুবক, কে কি মূলত স্প্রিং ধ্রুবক দিয়ে দিছে। এখন তোমরা এখান থেকে কি কি প্রশ্ন পাইতে পারো, দেখো। পড়ন্ত বস্তুটি 2 সেকেন্ডে এত বেগ অর্জন করলে 8 সেকেন্ডে কত বেগ অর্জন করবে। তো অবশ্যই তোমার এখানে জানতে হবে যে পড়ন্ত বস্তুর সূত্র কে দিছে। প্রথমে পড়ন্ত বস্তুর সূত্র দিছে আমাদের গ্যালিলিও। তো গ্যালিলিও পড়ন্ত বস্তুর প্রথম কি সূত্র কি ছিল, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত দুটি বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করবে। আর এখানে পড়ন্ত বস্তুর দ্বিতীয় সূত্রটা যেটা, সেটা হলো স্থির অবস্থানে একই উচ্চতা থেকে কি, দেখো পড়ন্ত বস্তু দ্বয়ের বেগ তাদের সময়ের সমানুপাতিক, অর্থাৎ b সমানুপাতিক t। তাহলে এইখান থেকে আমরা এরকম সূত্র বানাইতে পারি, v1/v2 সমান কত হবে, এখানে t1/t2। আবার একইভাবে তৃতীয় সূত্রটা খেয়াল করো, আমরা জানি এখানে উনি যেটা বলছে যে স্থির অবস্থানে একই উচ্চতা থেকে বিনা বাধায়, এটা কিন্তু তিনটে সূত্রের জন্য প্রযোজ্য। ঠিক আছে, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব কি, এখানে অতিক্রান্ত দূরত্ব h সমানুপাতিক, বলতে তাদের সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ h সমানুপাতিক t স্কয়ার। তাহলে h1/h2 সমান কি হবে, এখানে t1/t2 তার হোল স্কয়ার। এবার আসো আমাদের প্রথম সূত্রটা, এই যে পঞ্চভুজ দ্বিতীয় সূত্র নিয়ে, তৃতীয় সূত্রটা পঞ্চভুজ তৃতীয় সূত্রটা নিয়ে আছে, দ্বিতীয় অঙ্কটা। তো এখন দেখো, 2 সেকেন্ডে এত বেগ অর্জন করছে, তাহলে এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা প্রথমে কি কি মান আছে সেগুলো একটু দেখো। এখানে প্রথম যে সময়টা, সেটা হলো t1 ইকুয়াল টু কত, 2 সেকেন্ড। প্রথম যে বেগটা সেটা হলো v1 সমান কত সেকেন্ড, কত ms ইনভার্স 1। আচ্ছা, প্রথম যে তাহলে দ্বিতীয় যে সময়টা বলে সেটা হলো t2 সমান কত, দেখো সেটা হলো 8 সেকেন্ড। তাহলে এখানে তাহলে v2 সমান কত। ঠিক আছে, এখানে v2 চাইতে পারে, আবার t2 চাইতে, v2 মান দিয়ে আর t2 কত সেটাও চাইতে পারে। তো এবার আমাদের সূত্র ছিল, সেটা সূত্র বসাই দিতে, আমার v2 চাইছে, আমি এটা সাইড ঘুরে দিই, বা তুমি এটাই লেখো, সমস্যা নাই। v1/v2 সমান কি হবে, এখানে t1/t2। যেহেতু আমরা v2 বের করবো, তাহলে v2 টা উপরে নিয়ে নেই, বিপরীত কোণ করিয়া v2/v1 সমান কত, এখানে t1/t2/t1। তো সুতরাং v2 ইকুয়াল টু v1 টা এপার নিয়ে গুণ দাও ইনটু t2/t1, মান বসাই দাও। v1 কত আমার, দেখো v1 কিন্তু আমার 8 ইনটু t2 কত 8, t1 কত, t1 সমান কিন্তু আমার 2, 2 দিয়ে 8 কাটো, 4 দুগুণে 4, কত এখানে 32 ms ইনভার্স 1। তাহলে এটা হলো আমার ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো এবার আসো আমরা খ নাম্বার প্রশ্নের সমাধান করি। এখানে বলছে যে পদার্থ 2 সেকেন্ডে এত ত্বরণ, তাহলে এখানে সময় 2 সেকেন্ড, কিন্তু এবার ত্বরণ বলছে কত, ত্বরণ হলো 4 ms ইনভার্স 1। ত্বরণ কত, এখানে আমার 4 ms ইনভার্স 2। ঠিক আছে, এত ত্বরণ এবং 6 সেকেন্ডে ত্বরণ কত হবে, তাহলে এখানে সময় কত, 6 সেকেন্ড। ঠিক আছে, ত্বরণ এখানে কত, a2 সমান সমান কত। তো এবার আসো আমরা এখানে পদার্থের তৃতীয় সূত্রটা দিয়েছিলাম, কি সূত্র ভাইয়া, এই যে h সমানুপাতিক কিন্তু t স্কয়ার, তার মানে কি h1/h2 সমান কি হবে, এখানে t1/t2 তার হোল স্কয়ার। তো এটা আমরা লিখি যে h1/h2 h1/h2 সমান কত, এখানে t1/t2 তার হোল স্কয়ার। তো যেহেতু আমরা h2 বের করতে হবে, তাহলে আমরা এখানে বিপরীত কোণ করে নেই, এই পাশে বিপরীত কোণ করো। h2/h1 সমান কত, এখানে t2/t1। ঠিক আছে, t2 এখানে t1 এর হোল স্কয়ার। তাহলে সুতরাং h2 যেহেতু বের করবো, h1 এপারে এনে গুণ দাও, এপারে ভাগ, ওপার দিয়ে কি হবে, গুণ হইবে। তো t2 কত, আচ্ছা ওইটা মানটা আমরা পরে, আচ্ছা এখন বসাইলে সমস্যা নাই, t2 বসাই দিই 6, t1 কত আমার 2। আচ্ছা এটা স্কয়ার করি, তাহলে h1 আমার কত ছিল, h1 উচ্চতা কত, দেখো এখানে কিন্তু উচ্চতা এখানে এত ত্বরণ লাভ করছে, আচ্ছা দুঃখিত, এখানে ত্বরণ না, এত মিটার হবে কি, এত মিটার উচ্চতা লাভ করে। হ্যাঁ, উচ্চতায় থাকলে লাভ করলে, তাহলে এর 6 সেকেন্ডে উচ্চতা কত হবে, উচ্চতা কত হবে। ঠিক আছে, তো এখানে আমার উচ্চতা বের করতে হবে, তাহলে এটা হলো h1, এটা হলো আমার h2। ঠিক আছে, তো এবার মান বসাই দাও, h1 আমার কত, h1 হলো 4 ইনটু এখানে কাটাকাটি করো 3, 3 এর স্কয়ার কত হয় 9, তাই না কত, এখানে 36 মিটার। আচ্ছা, তাহলে আমার এই প্রশ্নের উত্তর শেষ। তাহলে এই প্রশ্নটা কি, 2 সেকেন্ডে 4 মিটার উচ্চতা লাভ করলে 6 সেকেন্ডে উচ্চতা কত হবে। উচ্চতা মানে এখানে কত দূরত্ব দেবে, অতিক্রান্ত দূরত্ব এটা। হ্যাঁ, অতিক্রম করলে 4 মিটার দূরত্ব অতিক্রম করলে। ঠিক আছে, তাহলে 6 সেকেন্ডে কত দূরত্ব দেবে আর কি, 6 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে ভাইয়া, তাহলে আশা করি এই প্রশ্নের উত্তর তোমরা বলতে পারছো। তো আসো পরেরটা, পড়ন্ত বস্তু 4 সেকেন্ডে বেগ কত। আচ্ছা, পড়ন্ত বস্তুর বেগ, তাহলে পড়ন্ত বস্তুর বেলা আমাদের সূত্র দিয়েছিলাম আগের যে এগুলাই ক্লাসগুলা, সেটা দেখো পড়ন্ত বস্তুর যে সেই সূত্র ছিল v সমান সমান u মাইনাস প্লাস vt।
পঞ্চভুজের সূত্র কি ইউ প্লাস জিটি। আমরা জানি পঞ্চভুজের কি আদিবেগ শূন্য হয়, শূন্য লাগবে না, জির মান কত 9.8। এখন বলতে কত সেকেন্ডে 4 সেকেন্ডে, তা টির মান কত 4 সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো এখানে গুণ করতে হবে, একটু হয়ে গেছে, জির মান 9.8, এখানে গুণ দেবা, ঠিক আছে, এই যে পয়েন্ট দেওয়া যাবে না, আর টির মান কত 4 সেকেন্ড। ঠিক আছে, তারটা 32 2 হাতে 3, 4 9 36 7 39, 11 দশমিক, আমরা 11 দশমিক দিলাম 39.2 ms ইনভার্টার। তাহলে এইটাই প্রশ্ন আমরা উত্তর পেয়ে গেলাম। এবার আসে পরের প্রশ্ন, পঞ্চভুজ 4 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখানে আমরা সেই সূত্র জানতে হবে, পঞ্চভুজ অতিক্রান্ত দূরত্ব সূত্র কি, ওই যে আমরা জানি a সমান ইউটি প্লাস হাফ কি এটি স্কয়ার, সেটা এই হয়ে যাবে, a সমান ইউটি প্লাস হাফ এ হয়ে যাবে জি এখানে টি স্কয়ার, কারণ এখানে বস্তু পড়বে কি অভিকর্ষ ত্বরণ সহকারে, এখানে আলাদা কোনো ত্বরণ থাকবে না। তো পঞ্চভুজের আদিবেগ কি শূন্য হয়, কারণ সেই বস্তুটা পড়ে কি স্থির অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে পড়ে, এখানে আদিবেগ কি শূন্য। তাহলে এখানে হাফ শূন্য দিলাম না, ঠিক আছে, এখানে শূন্য লাগবে না, ইন্টু জির মান 9.8 ইন্টু টির মান কত, এখানে কত 4 সেকেন্ড, এখানে 4 স্কয়ার কত, তাহলে 4 স্কয়ার কত এখানে, তাহলে হাফ গুণ 9.8 গুণ 4 স্কয়ার 16, তাই 16 এটা দিয়ে কাটো 8, ঠিক আছে, 8 আর 64 4 হাতে কত 6, 8 72 আর 6 78, 11.11 দিলাম। তাহলে এই এত মিটার উচ্চতা আমার কি যাইবে 4 সেকেন্ডে, মানে এত অতিক্রম করবে। তো এবার আসে পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন হলো পড়ন্ত বস্তুর শেষ বেগ অর্থাৎ ভূমিকে কত বেগে আঘাত করবে, এই টাইপের প্রশ্ন দেয় বেশি, যে পড়ন্ত বস্তুটা ভূমিকে কি বেগে আঘাত করবে, হ্যাঁ, অথবা শেষ বেগ কত, শেষ বেগ নির্ণয় করো। সেই সূত্র কি, দেখো শেষ বেগের সূত্র হলো ভি সমান সমান ইউ প্লাস এটি, এ হইবে এখানে জিটি। ঠিক আছে, কারণ এখানে বস্তু পড়বে অভিকর্ষ ত্বরণ সহকারে, পড়ন্ত বস্তু আদিবেগ শূন্য লাগবে না, জির মানে 9.8 ইন্টু টি কত সময়, এই তো সময় তো নাই, তাহলে আমি কি এই সূত্র দিয়ে করতে পারবো ভাইয়া, এই সূত্র দিয়ে কিন্তু আমি করতে পারবো না, যেহেতু আমার টির মান নাই। তাহলে আমার আরেকটা সূত্র আছে না, বি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2g8, আমার কিন্তু সেই সূত্র দিয়ে করতে হবে। তো এখন যেহেতু পঞ্চাশ আদিবেগ শূন্য, তো আমাদের যদি বি বের করতে হবে, স্কয়ার উপর নিয়ে লিখে ভাইয়া রুট হইবে, তাহলে জিরো তো আমার লাগতেছে না, 2g8 2 ইন্টু জির মান 9.8 ইন্টু এস মান কত, আমার উচ্চতা কত এখানে 100। তোমরা এটা ক্যালকুলেশন করেই অ্যান্সার পাই দেবে, যেটা পাবা সেটা তোমার answer। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমার এটা কিন্তু এই সূত্র দিয়ে হইবে না। এবার আসো, বলতে পঞ্চভুজ স্প্রিং কে কি পরিমাণ শক্তিতে আঘাত করবে। তাহলে এখানে স্প্রিং এর সঞ্চিত শক্তি, তাহলে এই যে স্প্রিংটা আছে কি 1 মিটার উচ্চতা আছে না, তাহলে আমার এখানে কত, এই উচ্চতা কত 99 মিটার, সেই 99 মিটার উচ্চতা দিয়ে কি বেগ আঘাত করবে, সেই বেগটা বের করবা। তাহলে এখানে এটা আমি ভি প্রাইম দিলাম, সমান সমান কি হবে, আমরা জানি ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস 2g8। ঠিক আছে, এই বলতে এখানে কিন্তু এইচ প্রাইম দিলাম, এই যে এটা আমার এইচ ধরো, আর এইটা তুমি এইচ প্রাইম ধরো, এটা তুমি এইচ প্রাইম ধরো, কারণ এবার কিন্তু এক কমে গেছে। ঠিক আছে, তাহলে এখানে ভি বের করবো, স্কয়ার উপর নিয়ে কি রুট করে, এটা শূন্য, পঞ্চভুজের আদিবেগ শূন্য, জির মান 9.8 ইন্টু এইচ প্রাইমের মান কত, এই যে 99। ঠিক আছে, 99, তো এখানে তোমরা মান বসাই দেবা, যেটা সেটা হবে তোমার বেগ। এখন বলতে কি পরিমাণ শক্তি দিয়ে, শক্তি বলতে এখানে কি অবশ্যই একটা গতিতে আঘাত করবে, হ্যাঁ, গতিশক্তি, এই গতিশক্তি বের করার জন্য আমরা এখানে বেগটা বের করে নিয়েছি। তো এবার আসে সেই গতিশক্তি সূত্র কি, ই কে সমান সমান হাফ এম ভি প্রাইম স্কয়ার। তো এইখানে তোমরা এই যে ভি মানটাতে বসাবা না, ভি মানটা বসাইলে তুমি এখানে আনসার পাবা, এম এর মান কিন্তু 2 কেজি, তাহলে এখানে হাফ গুণ এম এর মান হলো 2 গুণ এখানে ভি প্রাইম এর হোল স্কয়ার। তার মানে এইখানে তুমি চাইলে এইখানে কিন্তু দেখো রুট করাও লাগে না, তুমি স্কয়ারের মানটা বের করলে সেটা এখানে বসাই দিলে হয়। আচ্ছা, এই যে কাটাকাটি, তুমি এখানে যে মানটা পাইছো সেই মানটা কিন্তু এই যে স্কয়ার করতে হবে, তারপর তুমি এখানে অ্যান্সার পাবা। ঠিক আছে, আচ্ছা, তাহলে তোমাদের এটা শেষ। পরন্ত বস্তুটি স্প্রিং কে কি পরিমাণ সংকোচন করবে, স্প্রিং এর সংকোচনের ক্ষেত্রে আমার এখানে দুটো সূত্র আছে, সেই সূত্র দুটো দিয়ে নেই, দেখো সেই সূত্র কি, তো স্প্রিং বল এফ সমান সমান কি, এটা কি স্প্রিং বল, স্প্রিং বল, আর হলো স্প্রিং বল দ্বারা কৃত কাজ, স্প্রিং বল দ্বারা কৃত কাজ, ডব্লিউ সমান সমান হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, এখন বলতে কি পরিমাণ এখানে সংকোচন করবে। আচ্ছা দেখো, স্প্রিং এর সংকোচন আমরা বের করবো, তাহলে এইখানে যে পরিমাণ শক্তি আঘাত করছে সেটাই কি পরে কাজ করছে, তার মানে এই যে আমরা যে গতিশক্তি আগে যে পাইছিলাম ই কে, ঠিক আছে, যে আগের অঙ্কটা পূর্বের অঙ্কটা, অর্থাৎ এই যে ছতে, ঠিক আছে, আমরা যে স্প্রিং এর সংকোচন চতে চতে আমরা যেটা পাইছি, সেই শক্তিটা আমার এখানে লাগবে। ঠিক আছে, সেই গতিশক্তি, সেই গতিশক্তি ইকুয়াল টু কি আমার এখানে স্প্রিং এর কৃত কাজ, গতিশক্তি ইকুয়াল টু কৃত কাজ মানে এখানে ডব্লিউ, তাহলে সেই গতিশক্তি মানটা তুমি পাইছো। ঠিক আছে, ধর আমি এখানে ধরে নিলাম সাপোজ এখানে তুমি পাইছো 100 জুল, তাহলে ডব্লিউ সমান এখানে হাফ ইন্টু কে এর মান 10 টু দি পাওয়ার 5 ইন্টু এখানে এক্স স্কয়ার। ঠিক আছে, এখন তুমি এগুলো এপার নিয়ে আসো, সুতরাং এক্স স্কয়ার ইকুয়াল টু এই 2 এবার আছে গুণ ভাগে উপর দিয়ে গুণ হবে 2 গুণ 100
আবার 10⁵ আছে উপরে গুণে এই পাশে এসে ভাগ হইবে, ঠিক আছে। আমার লাগবে x ইকুয়াল টু রুট ওভার এই তো 10 দুগুণ 20, সরি এখানে 100 200 ভাগ এখানে 10⁵। এটা তোমরা ক্যালকুলেশন করে স্প্রিং এর সংকোচন বের করতে পারবা। আশা করি বুঝতে পারছো ভাইয়া। অর্থাৎ তোমার এই যে ডিডা পড়ছে সেটা কি করছে, গতিশক্তিতে আঘাত করছে, সেই গতিশক্তিটা কি করছে স্প্রিং এ সংকোচন করে ফেলাইবে। হ্যাঁ, তার মানে কাজ করে ফেলাইবে একটা, এখানে একটা সরণ হইবে। হ্যাঁ, এই জন্য ডব্লিউ সমান হাফ কে এক্স স্কয়ার, সেই সূত্র আমরা এখানে দেবো। অর্থাৎ গতিশক্তি ইকুয়াল টু q টু কাজ, এখান থেকে আমরা এক্স বের করে নেব। তাও বলতে কি এখানে পরে স্প্রিং এর উপর কি পরিমাণ বল সৃষ্টি করবে অথবা কি পরিমাণ কাজ করবে, তো স্প্রিং বল এফ সমান সমান কি হবে এখানে, এই যে কি পরিমাণ বল সৃষ্টি করবে, এই যে বল, হ্যাঁ, তাহলে বল এফ সমান সমান কি হবে সূত্র কে, ওই যে এক্স এর মানটা পাইছো না, সেই এক্স এর মানটা বসাই দেবা 10⁵ ইনটু সেই এক্স এর মান, তো তুমি এখানে অ্যানসার পেয়ে যাবা। আবার এখানে স্প্রিং বল আর কি কাজ, সূত্র কি ডব্লিউ সমান সমান হাফ কে এক্স স্কয়ার। তো আগের অঙ্কে আমরা যে এক্স বের করেছিলাম সেই এক্সটা তোমার এখানে জাস্ট বের করে নেবে। আর যদি এক্স না থাকে তাহলে সরাসরি তোমার এখানে স্প্রিং এর সংকোচন চাই নাই, ঠিক আছে, তোমার এই যে এইটা চাইছি, তো এই স্প্রিং এর সংকোচন যদি বের করতে হয় তাহলে তোমার দেখো এই যে এটা যদি বের করতে হয় তাহলে কিন্তু স্প্রিং এর সংকোচন এক্স লাগবে। আবার এক্স বের করতে হলে কি লাগবে, যে কি পয়েন্ট বলে আঘাত করছে, কারণ ওই বল না থাকলে তো বল না বের করে তো তুমি তো এই যে এক্স পাবা না। অর্থাৎ এই যে কৃত কাজ, এই যে গতিশক্তি ইকুয়াল টু কি হবে কৃত কাজ ডব্লু, ই কি ইকুয়াল টু কি ডব্লু, সেখান থেকে আগে এক্স বের করতে হবে, সেই এক্সটা কত, তারপর সেই এক্সটা এখন এখানে লাগবে যে এখানে, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর মান তুমি বসাই দেবা, এখন এটাই তোমার অ্যান্সার। আশা করি তোমাদের এই টাইপের প্রশ্ন আসলে তোমরা সেগুলো খুব সহজেই সমাধান করতে পারবা। আর এই জন্য তোমাদের অবশ্যই সূত্র কিন্তু লাগবে স্প্রিং এর ক্ষেত্রে, আর অন্য অন্য যে ক্ষেত্রে সেক্ষেত্রে সূত্র তো আমি দিয়ে দিছি। তো থ্যাংক ফর ওয়াচিং।